নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বাঁধাকপির ভর্তা। যদি বাঁধাকপি বা পাতাকপি খেতে খেতে বোর লাগে তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। আর উপকরণ তো একদম কম। ভর্তায় তো মশলা কোনো লাগেই না, সামান্য কয়েকটা উপকরণ। আর বানাতেও অনেক কম সময় লাগে। তো চলুন আমি বাঁধাকপির ভর্তা বানানো শুরু করি। এই বাঁধাকপির ভর্তা বানানোর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি আর ওপরের কয়েকটা পাতা আমি কেটে ফেলে দিলাম। এবার কপিটাকে আমি এইভাবে কেটে নেব। দেখুন, কপিটার এই পাশটা আমি রেখে নেব আর এই পাশটা রেখে নেব আর এই পাশটা আমি কেটে রান্নার কাজে ব্যবহার করব। এই পাশটা ভীষণ নরম হয়, শুধু পাতা পাতা থাকে, তাই এই জন্য এই দিকটাই আমি রান্নায় ব্যবহার করব। তো দেখুন, এতগুলো আমি কেটে নিয়েছি কপি। এবার কেটে নিচ্ছি আমি পেঁয়াজ, কেটে নিচ্ছি টমেটো, একটু ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, তাহলে পরে সুবিধা হবে। কেটে নিচ্ছি ধনেপাতা। শীতের দিন ধনেপাতা দিলে খুবই ভালো লাগবে। এবার একটা আমি প্যান নিয়ে নেব, দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। এখন তেল দেওয়ার প্রয়োজন হবে না, শুধু নুন দিয়ে ভাপিয়ে নেব। স্বাদ অনুসার লবণ দিচ্ছি আর একটু আমি নেড়ে নেব। দেখুন, অনেক বেশি দেখা যাচ্ছে। লবণ দিয়েছি তো একটু পরে অনেকটাই আবার কমে যাবে। শীতের বাঁধাকপি অনেকটাই জল বেরোবে, একটু অসুবিধা হচ্ছে নাড়তে। তো কিছু হবে না, একটু পরেই আবার অনেকটাই কমে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এভাবেই থাকুক। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নিলাম আর দেখুন কত জল বেরোচ্ছে। এই দেখুন, এই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, আমাকে আর জল দিয়ে ভাপিয়ে নিতে হবে না। আবারও আমি ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর জলটাও শুকনো হয়ে যায়। কিছুক্ষণ পর আমি আবারও তুলে নিলাম। মাঝে মধ্যে আবারও আমি তুলে দুই একবার নেড়ে নিয়েছিলাম। আর দেখুন, একেবারে জল শুকনো হয়ে গেছে। আপনাদের একটুখানি আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন জল বেরোচ্ছে কি না। দেখুন, একদম জল বেরোচ্ছে না, শুকনো হয়ে গেছে আর কপিটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি কপিটাকে রেখে নিচ্ছি আর একটা কড়াই নিলাম। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাটাকে আমি ভেজে নেব আর দেওয়ার সময় অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে লঙ্কাটা অনেক জোরে ফেটে বাইরে বেরিয়ে আসবে। ওই তেলেই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আমার রসুনগুলো অনেকটাই ছোট ছিল, তো সেই জন্য আমি গোটা গোটা দিয়েছি। যদি রসুন বড় থাকে তাহলে মাঝে মাঝে কেটে দেবেন। পেঁয়াজ আর রসুনটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। মাঝে মধ্যে নাড়লেই হবে, অনবরত না নাড়লেও হবে। দেখুন, কালারটা ঠিক এই রকম হবে। এখন আমি তুলে নিচ্ছি। তেলটা একটু এইভাবে ঝরিয়ে নেবেন, এরপরে তুলবেন। সব পেঁয়াজগুলোকে আমি একইভাবে তুলে নিয়েছি। এবার এই দেখুন, এই যে তেলটা বেঁচে রয়েছে, এই তেলটাকে আমি হাতা দিয়ে তুলে রাখলাম, পরে কাজে লাগবে। আর এই যে একটুখানি তেল রেখেই দিলাম, এই তেলে আমি দিয়ে দেব টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু আমি নাড়াচাড়া করে টমেটোটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি গলে যায়। খুব সুন্দর পাকা টমেটো ছিল আর লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম, তো খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু চেপে চেপে নিয়ে টমেটোটাকে ভালোভাবে ভাজা করে নিয়েছি, যাতে টকটা একটু কম লাগে। টমেটোটাও ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি। আর কি কি উপকরণ লাগছে আমি আপনাদের আবারও একবার দেখিয়ে নিচ্ছি। রয়েছে ধনেপাতা কুচনো কুচনো, কাঁচা পেঁয়াজ, টমেটো ভাজা, আর রয়েছে রসুন আর পেঁয়াজ ভাজা রয়েছে, আর সর্ষের তেল রয়েছে, যে তেলটাতে আমি পেঁয়াজ আর রসুনটা ভাজলাম, আর রয়েছে বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়া। এবার আমি মাখিয়ে নেব। ধনেপাতা আর সর্ষের তেলটা একটু সরিয়ে রাখলাম যাতে মাখাতে সুবিধা হয়।
শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বাড়ানো কমানো করে নিতে পারেন। এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার যে সর্ষের তেলটা আমি তুলে রেখেছিলাম ওই সর্ষের তেলটা আমি দেব। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আবারও আমি সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চলুন এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। খুব সুস্বাদু, খুব সহজেই হয়ে যায় এই রেসিপি। ডাল ভাতের সাথে শীতের দিনে বেশ ভালো লাগবে এই রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন।